হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মুন্সিগঞ্জের হলুদের ব্লগটা আপনারা অনেকেই পছন্দ করেছেন, তাই ভাবলাম বিয়ে আর রিসেপশন ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করি। তো হলুদ খাওয়ার পরে আমরা 1 ঘন্টার মতো রেস্ট করার পর ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি। তারপরে বৃষ্টি দিয়ে আমরা নাস্তা করে নিই, আর নাস্তার জন্য ছিল বিরিয়ানি। তারপর রং খেলার জন্য প্লেটে এক এক করে আমরা রঙগুলো সুন্দর করে সাজিয়ে নিই। তারপর বইয়ের ফটোশুট শুরু হয়ে যায়। এইখানে আমরা সবাই হাতে রং মেখেও ওর ফেসের সাথে কিছু ছবি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তারপর সবাই ওর মুখে মাখিয়ে দিলাম। এইভাবে এই সুন্দরভাবে কিছু ছবি নেওয়া হয়। আর ও এখানে এটাকে কি বলে, হাতে ঠিক নাম জানি না, ও এটা দিয়ে কিছু ছবি আর ভিডিও করে নেয়। তারপর আমরা তাড়াতাড়ি করে নিচে চলে যাই। নিচে যেয়ে আমি ওকে হলুদের জন্য গোসল করানোর জন্য যে শাড়িটা পরবে ওইটা পরিয়ে দিই। তো আপনারা বলেন কেমন হয়েছে শাড়ি পরানো। তারপর আবার ছাদে এসে সবার সাথে হালকা পাতলা কিছু ভিডিও আর ছবি তুলে আমরা গোসলের প্রিপারেশনে চলে যাই। এখানে সবাই এক এক করে পানি নিতে সিরিয়ালে দাঁড়াচ্ছিল, কলসিতে করে পুকুর থেকে পানি নিতে হয়। গ্রামের বাড়ির এই জিনিসটাই সব থেকে মজার পার্ট। এখানে আমি বউকে বলছিলাম একটু নাচ, ও আবার আমাকে একটু ঠুমকা লাগাই দেখাইলো। তারপরে যে সবাই এক এক করে পানি নিচ্ছে, হঠাৎ দেখলাম উপর থেকে যে নিচে একজন আরেকজনকে পানিতে ফেলা শুরু। এই মোমেন্টটা সব থেকে বেস্ট একটা মজার একটা মুহূর্ত। একজন আরেকজনকে পানিতে ফালানো, ভিজানো, এটা একটা আলাদা একটা মজা। যারা গ্রামে বিয়ে খেয়েছেন তারা এই আনন্দটা কেমন এটা বুঝতে পারবেন। এখানে ননদ ভাবি একজন আরেকজনকে ভিজিয়ে দিচ্ছিল। তো এর ফাঁক দিয়ে আমরা হলুদের সব কাজ শুরু করে দিই, যেহেতু আবার পার্লারে যাবে। অলরেডি 11টা প্রায় বেজে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে ওকে একটু দোয়া দিয়ে গোসল করিয়ে দেওয়া হলো। গোসল শেষ করে তারপর ও আস্তে আস্তে ওর কাজিনের সাথে পার্লারে চলে যায়। যেহেতু আমি চিনি না তাই আমি যাইনি। তো তারপর আমরা সবাই আস্তে ধীরে এক এক করে রেডি হয়ে যাই। আর যেহেতু বর আসার সময় হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেট ধরার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। এখানে সবাই খুব আনন্দ ফুর্তিতে নাচানাচি করছিল বরকে রিসিভ করার জন্য। তারপর এক এক করে বরপক্ষ আসা শুরু করে, বাট বর আসে না। তারপর ফাইনালি বর চলে আসে। এখানে বরকে আদর করে শরবত খাওয়ানো হচ্ছে। এখানে কয়েক ধরনের শরবত ছিল। তো বরকে বুঝে খেতে হবে যে কোনটা বরের খাওয়া উচিত। তারপরে বরের এন্ট্রি শেষ হওয়ার পর আমরা খেতে বসে পড়ি। মুন্সিগঞ্জে বিয়ের খাবার দাবারের নিয়মও আলাদা। এখানে মুরগির আলাদা ডিশ থাকে, গরু সব কিছুই থাকে। তো খাবারটা মজা মোটামুটি মজাই ছিল। তারপর জামাই বোর আউটডোর কিছু শ্যুট হতে হতে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর আবার ভিতরে চলে আসে। ওর এই যে বরের জন্য তৈরি করা যে সাগরনাটা বলে, খাসি দিয়ে তৈরি করছে, খুব সুন্দর হয়েছিল। তারপর সবাই আমরা এটা ভাগাভাগি করে খাওয়াই, বরের হাত ধোয়াই দিই। আর যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা আবার রুমে চলে আসি। এইখানে আন্টি আঙ্কেল আমার ফ্রেন্ডের আব্বু আম্মু ওদেরকে গিফট দিচ্ছিল। তো তারপর বিদায় শেষ হয়। এভাবেই বিয়ের দিনটা চলে যায়। আমার ফোন অফ হয়ে গেছিল, যার কারণে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। এটা রিসেপশন ডে, বউ ভাতের দিন। আমরা সবাই রেডি হয়ে সবাই একসাথে বাসে করে ওদের বাড়িতে আসি, যেহেতু অনেক গেস্ট। তো যার কারণে আমরা বাস গাড়ি দুইটাতেই করে আসি। আসার পর দেখি বউ খুব সুন্দর করে সাজুগুজু করে বসে আছে, সে ছবি তুলছিল। তারপর আমি ভাইয়া আর ওর একসাথে কিছু ভিডিও নিই। তারপর ওর 7টা খালামুনির সাথে আমি কিছু ভিডিও নিই, আর ওর সিঙ্গেল কিছু ছবি তুলে দিই। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এখানে ওর মেকআপটা একটু বেশি লাইট হয়ে গেছে, ওর স্কিন টোন থেকে একটু বেশি একটু সাদা করে দিছে। বাট ব্যাপার না, ছবিতে ভালোই লাগছিল দেখতে। তারপর বাইরে চলে আসে কিছু একা ছবি তোলার জন্য। আর যেহেতু গ্রামের বাড়ি, ওইভাবেও ছবি তোলা যায় না। তারপর আমার জামাই বউকে নিয়ে গাড়িতে করে নাচতে নাচতে বাসায় চলে আসি। বাসায় আসার পর সবাই মিলে আবার জামাইকে স্বাগতম করে। ওইখানে জামাইকে গেট ধরা হয়, ওইখানে জামাই সবাইকে টাকা দেয়। তো এইভাবে বাসর ঘর সাজানোর জন্য লোক চলে আসে। তো উনি সুন্দর করে ঘরটা সাজিয়ে দেয়, জানাবেন কেমন হয়েছে। তারপর আমরা জামাই বউকে গেটে ধরার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিই। আর এখানে আমরা প্ল্যান করছিলাম যে ভালো মতন একদম ধরা হবে, যেন আমাদের বেশি বেশি বকশিস দেওয়া হয়। আর মাঝখান দিয়ে আমি রুমের কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নিই। আর এই যে শুরু হয় তর্কাতর্কি যুদ্ধ। এখানে আমাদের দাবি ছিল 5,000, বেশি না কমই। তো তারপরও জামাই অনেক কিত্তামি করে আমাদেরকে ফাইনালি 4,500 টাকা দেয়। তারপরে যে ফিতা কেটে সুন্দর মতো জামাই বউ তাদের রুমে চলে যায়।
তারপর শুরু হয় আমাদের দুষ্ট বুদ্ধি। এখানে হচ্ছে আমরা কি করছি আপনারা গেস করেন। এখানে হচ্ছে জামাইবুকে ডিস্টার্ব করা হচ্ছিল, কারণ হচ্ছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ গেটে টাকা দেওয়া হয় নাই, তে হচ্ছে সারা রাত আমরা হচ্ছে ডিস্টার্ব করছিলাম। তারপরে আর কি এভাবে হচ্ছে বিয়ে বৌভাত শেষ হয়ে যায়। তারপর দিন সকালবেলা আমি ভোরে ভোরে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিই, আর আমি হচ্ছে সুন্দর মতো মেট্রোতে করে বাসায় চলে আসি। আর ও আসার সময় এত পরিমাণ বৃষ্টি ছিল, তো ভিজতে ভিজতে আমি বাসায় চলে আসি। কেমন লাগলো আপনারা জানাবেন সবাই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।